367 নট আউট। উইয়ান মুল্ডার কিংবা ভিয়ান মুল্ডার, আপনি যেভাবেই তার নাম উচ্চারণ করেন না কেন, এই নামটা আপনি জেনে গেছেন। ব্রায়ান চার্লস লারার 400 নট আউটের রেকর্ড ছোঁয়ার হাতছানি তার সামনে ছিল, কিন্তু অদ্ভুতভাবে পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে তিনি ডিক্লেয়ার দিয়ে দিলেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার এগেইনস্টে। আমি যখন এই আলোচনাটা করছি তখন দেখলাম 30 ওভারের মধ্যে জিম্বাবুয়ে 7 উইকেট হারিয়ে ফেলেছে, 130 রান হয়েছে, অথচ মাত্র দ্বিতীয় দিনের খেলা। কোন বিবেচনাতে তিনি 367তে গিয়ে ডিক্লেয়ার দিলেন বা 400 রানের টার্গেটটা করলেন না, রেকর্ড গড়ার দিকে গেলেন না? তার ব্যক্তিগত চিন্তা অবশ্যই ছিল, তিনি যেটা ভেবেছেন বা যেটা চিন্তা করেছেন, আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট ভক্তের তার সেই চিন্তাকে বা ভিয়ান মুল্ডারের সেই চিন্তাকে সম্মান করা উচিত। কিন্তু একই সঙ্গে একটা ব্যাপার কি আমরা এভাবেও ভাবতে পারি যে আপনি ডন ব্র্যাডম্যানকে কি কারণে মনে রেখেছেন? টেস্টে তার ব্যাটিং গড় 99, এই কারণে। ইয়ান বোথাম, ইমরান খান, তাদের পাশে সাকিব আল হাসানের নামটা কেন উচ্চারিত হয়? টেস্টে 10 উইকেট 100 রান, এই সমস্ত কারণে। সচিন টেন্ডুলকার, তাকে আপনি কি কারণে মনে রেখেছেন? অবশ্যই 100টা 100 তার পাশে, তার নামের পাশে আছে, এই কারণে। যে কোনো খেলাতে রেকর্ড ইজ সামথিং আপনাকে অমর করে রাখবে। মেসি, রোনালদো শুধুমাত্র ভালো প্লেয়ার এই কারণে তাকে নিয়ে আমরা আলোচনা করি বা তাদের নিয়ে আলোচনা করি না, রেকর্ডের কারণে 5টা 8টা ব্যালন ডি'র জিতেছেন, গোলের পর গোল। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো মানুষকে স্পোর্টিং দিকে, অমরত্বের দিকে নিয়ে যায়। ধরেন ওয়েন মুল্ডার যদি 500 করত টেস্টে, এখন থেকে 100 বছর পরেও, যখন আমি আপনি ওয়েন মুল্ডার কেউ থাকবে না বা ভিয়ান মুল্ডার কেউ থাকবে না, তার নামটা কিন্তু থাকতো, যেমন ডন ব্র্যাডম্যানের নাম রয়ে গেছে। সো তিনি তার চিন্তা অনুযায়ী বা তার মতো চিন্তা করে ডিক্লেয়ার দিয়েছেন। কি কারণে ডিক্লেয়ার দিয়েছেন, কি কারণে 400 চেস করতে যাননি, ডেফিনেটলি এই প্রশ্ন তাকে করা হবে বা সেটার উত্তরও তিনি দেবেন, তখন আমরা জানবো আসলে ঘটনা কি ঘটেছিল। কিন্তু এই যে দেখেন যে এই যে প্রজন্ম যারা ক্রিকেটটা এখন দেখছে, আপনি কি ব্রায়ান লারার 400 দেখেছেন? যারা এই ভিডিওটা দেখছেন আমি মোটামুটি নিশ্চিত তাদের একটা বড় অংশ লাইভ এই 400 রান দেখেন নাই। আপনি কি কুমার সাঙ্গাকারার 319 দেখেছেন? আমি মাঠে বসে দেখেছি। মার্ক টেলর 334 করে আর রান করেননি কেন? ডন ব্র্যাডম্যানের রানও 334, পাশে থাকতে চেয়েছিলেন। মাইকেল ক্লার্কের 300 আমি টিভিতে দেখেছি। সচিন টেন্ডুলকারের ওয়ানডেতে প্রথম 200 দেখেছি। এই যে বলা হয় বা অনেকে বলার চেষ্টা করছেন যে ব্রায়ান লারাকে তিনি টপকাতে চাননি বা ব্রায়ান লারাকে টাচ করতে চাননি, এই ব্যাপারগুলো না আমার কাছে ঠিক মানানসই মনে হয় না। কেননা ব্রায়ান লারাকে তিনি কেন টপকাতে চাইবেন না? টপকাতে যদি নাই চান 400 করে নট আউট থাকতে পারতেন। এই যেটা বলছিলাম যে যারা এই প্রজন্ম একটা 400 রান বা ওইরকম একটা ইনিংস, ম্যাথু হেইডেনের ইনিংস আপনারা দেখেছিলেন 380, ব্রায়ান লারা 375, অনেকেই দেখেন নাই। সো তাদের সামনে হাতছানি ছিল যে এইরকম একটা ঘটনা মোবাইল ফোনে বা টিভি স্ক্রিনে বসে অন্তত চোখের সামনে দেখার, চাক্ষুষ হওয়া, বলতে পারবো না আমি দেখছি, সেই সুযোগটা হইল না। এটা মন খারাপের কারণ ডেফিনেটলি। আমার অফিসে একজন কলিগ আছেন, তিনি ফুটবলের পার ভক্ত। ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেট খেলা ছাড়া তিনি খুব বেশি ক্রিকেটের খুব বেশি কি খোঁজই রাখেন না। বাংলাদেশের খেলা হলে তিনি মোটামুটি খোঁজ রাখার চেষ্টা করেন। সেই ভদ্রলোক আজকে উঠে এসে আমার বলতেছে ভাই লাঞ্চ তো হয়ে গেছে, 367 400 হবে না? অর্থাৎ দেখেন একজন ফুটবল ভক্ত যিনি বাংলাদেশের ক্রিকেট ছাড়া অন্য কোনো ক্রিকেটের প্রায় খোঁজই রাখেন না, তিনিও উইয়ান বা ভিয়ান মুল্ডারের 400 যে হতে পারে, লারাকে যে তিনি টপকে যেতে পারেন, এই সম্ভাবনা যে তৈরি হয়েছে, এটা তাকেও আন্দোলিত করেছে। তার মধ্যে এক ধরনের শিহরণ তৈরি করছে, একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। আপনি যদি ক্রিকেটটা নিয়মিতও না মোটামুটি ফলো করে থাকেন, যখনই আপনি দেখলেন যে ভিয়ান মুল্ডারের 350 হয়ে গেছে, তখন থেকেই আমি মোটামুটি নিশ্চিত যে আপনার মধ্যে ওই চিন্তাটা, যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, দ্বিতীয় সারির বোলিং লাইন আপ নিয়েও জিম্বাবুয়েকে তারা 100 ওভারের মধ্যে 150 ওভারের মধ্যে 3বার অল আউট করতে পারবে, তাহলে 400 হতেই পারে। এই যে একটা এক্সাইটমেন্ট, আমার যারা সহকর্মী যখন 367 ডিক্লেয়ার হয়ে গেল, আমি ফেসবুকে স্ক্রল করে প্রথম যে 20-25টা পোস্ট দেখেছি, এর মধ্যে একটা বা দুইটা পোস্ট আমার চোখে পড়েছে যেগুলো মুল্ডারের 367 ডিক্লেয়ার করা সম্পর্কিত না। সবাই এটা নিয়ে কথা বলছে, কেউ বলছেন ঠিক করেছে, কেউ বলছেন না এটা উচিত হয়নি, 400 করা উচিত ছিল। অনেকের অনেক রকম মত, সেটা থাকবে। কিন্তু এই যে 400টা না করা, পুরো একটা জেনারেশন 400 রানের একটা ইনিংস দেখা, লাইভ দেখা, টিভিতে দেখা, ফোনে দেখা, এটা থেকে বঞ্চিত হলো। তার পেছনে ডেফিনেটলি মুল্ডারের খুব যৌক্তিক কারণ রয়েছে, তার নিজের ভাবনা রয়েছে, সেই ভাবনা অনুযায়ী তিনি কাজ করেছেন। এটার সঙ্গে যদি কেউ যোগ করতে চান যে দলের জন্য তিনি রেকর্ডের দিকে যাননি, দলকে জেতানোর জন্য চেষ্টা করেছেন, এই কথাটা পুরো বাকওয়াস। এই জিম্বাবুয়ে টিম এই সাউথ আফ্রিকা টিমের এগেনস্টে ওই 600 রান করলেও যা, 800 রান করে ওদেরকে ছেড়ে দিলেও তা, এই জিম্বাবুয়ে টিম এই সাউথ আফ্রিকাকে এই টেস্টে হারাইতে পারবে কিংবা এই ম্যাচের রেজাল্ট হবে না, এটা চিন্তা করার লোকের সংখ্যা 1%। বাকি 99% চিন্তা করবে যে এই টেস্ট অ্যাকচুয়ালি 4 দিনে যাবে না, 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। জিম্বাবুয়ে নর্মালি 4 দিনের মধ্যে হেরে যাওয়ার কথা, তো সেই সুযোগ থাকা সত্ত্বেও তিনি 400 রান করলেন না। বুঝলাম লারার প্রতি তার শ্রদ্ধা আছে, 375 করতেন, 380 করতেন, 399 পর্যন্ত করতেন। সো এগুলো কোনো কথা না, লারার প্রতি শ্রদ্ধা কিংবা
দলের জন্য চিন্তা করে, উইনিং মেন্টালিটি, এটাই বিদেশের এই কথাগুলো সবই আমার কাছে বাকওয়াজ মনে হয়। অ্যাকচুয়ালি কি ঘটেছে এটা তার মুখ থেকেই আমরা জানতে চাইবো, তার ব্যাখ্যাটাই শুনতে চাইবো। কিন্তু আমি পার্সোনালি একটা জিনিস ফিল করি যে এই যে তাবৎ দুনিয়ার ক্রিকেট ভক্তদের এক্সাইটমেন্ট, তাদের ভালো লাগা বা তাদের ইচ্ছা বা তাদের যে একটা স্বপ্ন, একটা শিহরণ তৈরি হয়েছিল যে একটা মানুষ 400 রান করছেন, এটা আমরা দেখবো, টিভিতে বসে দেখবো, মাঠে বসে দেখাটা আমাদের অনেকেরই সুযোগ নেই। এই এক্সাইটমেন্টটাতে না তিনি একজন পানি ঢেলে দিয়েছেন, জাস্ট পানি ঢেলে দিয়েছেন। নাও হি ইজ জাস্ট অ্যানাদার ব্যাটসম্যান যিনি 300 করেছেন। আমি যখন ছোট ছিলাম ক্রিকেট দেখতাম, তখন 300 কথা শুনলে মানে আমার বাবার মুখে প্রথম যে 300 কথা আমি শুনি দ্যাট ইজ হানিফ মোহাম্মদের 300, এবং সেটাও ছিল মানে ব্র্যান্ডন ম্যাককালাম যে তার 300টা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওয়েলিংটনে, ওটার আগে একমাত্র 300 যেটা আবার দলের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে করা। সো এই যে 300 ব্যাপারগুলো, তারপর তো এক এক খেলা দেখতে দেখতে অনেকের 300 দেখলাম, বীরেন্দ্র সেহকের 2টো 300 দেখলাম, হাসিম আমলার 300 দেখলাম, তারপর আপনার ডেভিড ওয়ার্নারের 300 দেখলাম। সো এরকম 300 আমরা দেখেছি, 400 দেখার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু অনেকেই আছেন দেখেননি। সো হাইলাইটস দেখা, জানা, পড়া আর লাইভ এরকম একটা জিনিস দেখা, অনেক পার্থক্য, অনেক অনেক। সো উইয়ান বা ভিয়ান মুল্ডার, যে নামেই আমরা ডাকি না কেন, যেভাবে উচ্চারণ করি না কেন, তিনি একটা তাবৎ ক্রিকেট দুনিয়ার দর্শক ভক্তদের 400 করার টার্গেটে না গিয়ে আগে ডিক্লেয়ার, তিনি আউট হয়ে গেলে অন্য বিষয় ছিল, ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা না করে ডিক্লেয়ার দিলে দর্শকের মন ভেঙে দিয়েছেন। 400টা যদি হতো, এই ভদ্রলোক উইয়ান বা ভিয়ান মুল্ডার, তার নামটাও ক্রিকেটের ইতিহাসে একটা পার্টিকুলার জায়গায় একদম টপ লেভেল বা শিখরে থাকে।